নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব, মানে যাদের, তারা হলো আমাদের দিদি আর বুনু। ঠিক আছে, দিদি আর বুনুর কালকের ভিডিও নিয়ে একসাথে আলোচনা করব। তো চলো প্রথমে দিদিকে দিয়ে শুরু করা যাক। বুঝতে পেরেছো তো কার? আমাদের মানু বুনু আর হচ্ছে মন্দু দিদি। ঠিক আছে, তো প্রথমে চলো মন্দু দিদির ভিডিও নিয়ে আলোচনা করা যাক। বয়োজ্যেষ্ঠ বলে কথা, আমি সবসময় বয়োজ্যেষ্ঠকে ওপরে রাখি, বুঝতে পেরেছো? তো চলো প্রথমে আমরা কি দেখলাম। প্রথমে দেখলাম যে মাছ আসবে, মাছ আসবে। ঠিক আছে, তো মাছ আসবে বলে দু রকমের তরকারি কাটা হয়ে গেল। কি, শোল মাছের জন্য, শোল মাছই তো, শোল মাছের জন্য হচ্ছে তোমার ওই আলু, আর হচ্ছে ট্যাংরা মাছের জন্য হচ্ছে বেগুন। হ্যাঁ, কিন্তু আমাদেরকে কি বলছে যে রান্না কিন্তু একটা মাছই হবে, ওই এক তরকারি কিন্তু খাওয়া হবে। এখন সামনে লাখ লাখ টাকা খরচ আছে, লাখ লাখ টাকা খরচ করে চেন্নাইতে যেতে হবে। তো তার জন্য এখন কিন্তু আবার সেই এক তরকারি ভাত চলবে। কিন্তু কাটা কিন্তু হয়ে গেল দু রকমের। হ্যাঁ, মানে কোনটা রাঁধবে সেটা আসুক, তারপরে আর কি বিবেচনা করবে। কিন্তু তরকারিটা কেটে রাখলো, ওই ফ্রিজে ঢুকিয়ে দেবে আবার কি। তো যাই হোক, তারপরে এলো তরকারি। এই তরকারি বলছি, মাছ এলো। ঠিক আছে, ওই শোল মাছ এলো আর হচ্ছে ট্যাংরা মাছ এলো। তারপরে বরের কি আদেশ হলো, ও তো আবার বরের আদেশ ছাড়া কোনো কাজ করে না আমাদের মন্দু দিদি। তো বরের আদেশ হলো যে না, দু রকমই রেঁধে ফেলো, আজকে দু রকমই রান্না হবে। যদিও বর মাংস খেতে চেয়েছিল যাওয়ার আগে, তো মন্দুবুনি বলেছে যে না, রবিবার দিন মাংস হবে। মাংস টাংস খেয়ে একদম মাংস ভাত জম্পেস খেয়ে তারপরে সোমবার দিন রওনা দেবে আমাদের মন্দু দিদি। তার জন্য বরের আদেশ, বরের আদেশ কি দিদি ফেলতে পারে আমাদের দিদি? তো তার জন্য হচ্ছে দুটো মাছই রান্না হয়ে গেল। হ্যাঁ, তখন কিন্তু আর এক তরকারি ভাত হলো না, তখন পটলটাও, এই পটল বলছি কি বলে, বেগুনটাও চলে গেল, আর হচ্ছে ওইদিকে আলুটাও চলে গেল। ঠিক আছে, দুই মাছে চলে গেল। আচ্ছা হলো, ঠিক আছে। এইবার শোল মাছটা দেখানোর আগে আমাদেরকে বলছে যে মাছটা দোকানদার নাকি নুন দিয়ে ভালো করে ধুয়ে ল্যালি ভাবটা নাকি কাটিয়ে দিয়েছে, ওর নাকি বলাই থাকে। বাবা, দোকানদারের একটু অ্যাড্রেসটা দিও তো। ঠিক আছে, ওই কোন দোকানদার ওই আবার নুন দিয়ে মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে, হ্যাঁ, নাকি ন্যালানি কাটিয়ে তারপরে হচ্ছে বাড়িতে পাঠায় কাস্টমারের, সেটা একটু অ্যাড্রেসটা দিও, আমাদেরও খুব দরকার। বাড়িতে কে এত কষ্ট করে মাছের নাল কাটায় বলো তো? হ্যাঁ, ওই দোকানদারকে বলে দেবো, দোকানদার ওরকম আমাদের হচ্ছে পরিষ্কার করে পাঠিয়ে দেবে। কি ভালো হবে না বলো? কেউ বন্ধুরা, কি ভালো হবে তো, আমাদেরও আর খাটতে হবে না, অত পরিশ্রম করতে হবে না বাড়িতে। আচ্ছা, তারপরে হচ্ছে মেয়েকে কি খাওয়াবে এই 3-4 দিন। হ্যাঁ, তাই নিয়ে মাকে একদম সমস্ত লিস্ট করে বলা হয়ে গেছে। এই একদিন এই খাওয়াবে আলু ভাজা দিয়ে, তারপরের দিন হচ্ছে এই মানে মেয়ের প্রিয় প্রিয় জিনিস সব করে দেবে। ঠিক আছে, তো হচ্ছে মেয়ে একদম নিশ্চিন্তে, কোনো ঝামেলা করবে না, ঝঞ্ঝাট করবে না। মেয়ে একদম দিব্যি হাসি মুখে দুবেলা খেয়ে নেবে ভাত। ঠিক আছে, তো মায়ের কষ্টটা কম হবে। তো কষ্ট কিন্তু মায়ের লাঘব পড়ে গেছে আমাদের মন্দু দিদি। ঠিক আছে, তো তারপরে হচ্ছে কত চিন্তা যে এই 3-4 দিন থাকবো না, তার জন্য এই কয়দিন মেয়েকে একটু মানে সবজি টবজি সমস্ত কিছু মানে খাইয়ে দিয়ে যায়, এই 3-4 দিন খাওয়ানো হবে না। উফ বাবা, বিশ্বাস করো, বিশ্বাস করো, মানে এই যে এখনকার মায়েদের, এখনকার মা কেন, মা বাবা দুজনকেই, যা দেখি যেইভাবে বাচ্চা কাচ্চা মানুষ করছে এখনকার বাবা মায়েরা, ভবিষ্যৎ কিন্তু খুব অন্ধকার, খুব অন্ধকার। একটা বাচ্চা কাচ্চা এখনকার দিনে বেশিরভাগই সেই একটা বাচ্চা নিয়ে যে তারা মাথায় তুলে রাখবে বাচ্চাকে, নাকি বুকে তুলে রাখবে, নাকি শোকেসে তুলে রাখবে, নাকি আলমারির মাথায় তুলে রাখবে, মানে মানে বুঝে পায় না আজকালকার বাবা মায়েরা। এত নটাঙ্কি করে বাচ্চা কাচ্চা মানুষ করে, এত আতু পুতু করে। এই যে আকাশ পাপড়ির বাচ্চাটাকেও, বাপরে বাপ, মানে মেয়ে চোখের জল ফেলেছে ওই খেলনাটার জন্য। কোন গাড়ি খেলনা না কি একদিন একটা ভিডিওতে দেখলাম। তার জন্য বাবা দাদু, মেয়ের চোখের জল, নাতনির চোখের জল, মেয়ের চোখের জল কেউ দেখতে পারিনি, গাড়ি নিয়ে ছুটলো বাবার দাদু মিলে ওই খেলনাটা নিয়ে আসতে। হ্যাঁ, মানে এই হচ্ছে বাচ্চা কাচ্চা মানুষ এখনকার দিনে। হ্যাঁ, আর আমরা মানে কি বলবো, মানে 1 মাস ধরে কেঁদে বোধহয় একটা খেলনা পেতাম কিনা সন্দেহ। আমরা এইভাবে মানুষ হয়েছি, আমরা বুঝি, মূল্য জানি। আমরা না ওই বললাম আর পেয়ে গেলাম, ওইভাবে আমরা মানুষ হইনি। এতে কি বাচ্চা কাচ্চারা না সেই মূল্য দিতে জানে জিনিসের, যে আমরা চাইলেই যে কোনো জিনিস পাওয়া যায় না সেটাও তাদের বুঝতে হবে। হ্যাঁ, অবশ্যই দিতে হবে, কেন দেব না, কেন দেব না? একটা মাত্র সন্তান, তাদের মানে কি বলবো, তাদের ভালোভাবে মানুষ করবো না তো কাদের করব? তাদের জন্যই তো সব কিছু, তারাই সব পাবে, তাদের জন্যই বাবা মায়েরা সব রেখে যায়। কিন্তু সব কিছুর তো একটা মানে লিমিট আছে। এখনকার বাচ্চা কাচ্চা মানুষ করা মানে লিমিটের বাইরে। এই মন্দু দিদিকেই দেখো না, বাইরে বেরোলে কোনো দিন খালি হাতে আসে? কোনো দিন?
মানে মেয়েটা কি বুঝছে যে বাইরে বেরোচ্ছে মানে মা আমার জন্য কিছু না কিছু আনবেই আনবেই, এইটাই একদিন বন্ধ হোক এই জিনিসটাই। একদিন যদি ওর মা খালি হাতে ঢুকুক বাড়িতে, দেখো বাড়িতে তাণ্ডব বেঁধে যাবে, কারণ ও তো ওতেই অভ্যস্ত হয়ে গেছে, তাই না? তো এই অভ্যাসগুলো হচ্ছে, এই অভ্যাসগুলোই বাজে। তার জন্য বাচ্চা কাচ্চারা মানে কি বলবো, মানে নটাঙ্কিও করে যে একটু কাঁদবো, একটু মানে মুখ ভার করে রাখবো, একটু খাবো না, হ্যাঁ অমনি আমি সেই জিনিসটা পেয়ে যাব। তো সেটাই মানে বাবা মায়েরা এখন যেই ভুলগুলো করছে না, সেগুলো ভবিষ্যতে গিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে দিয়ে সেই জিনিসগুলো বুঝতে পারবে। তো সেটাই মানে মাথা পাগল হয়ে যাচ্ছে আমাদের মন্দু দিদির, যে কি খাওয়াবে এই 3-4 দিন মেয়েকে, কি করবে মেয়ের জন্য এই 3-4 দিন, মেয়ের খাওয়া হবে না সবজি টবজি, মানে সেই সমস্ত ভেবে ভেবে প্ল্যান করতে করতে মন্দু দিদির মাথা পাগল হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপরে ওই যে জুতো পরিয়ে দিতে হচ্ছে মেয়েকে, এত বড় মেয়ে হয়ে গেছে, হ্যাঁ 7-8 বছর মেয়ের বয়স হয়ে গেল, এখনও নাকি মেয়েকে জুতো পরিয়ে দিতে হয়। কিন্তু মা যখন থাকে না তখন কিন্তু মেয়ে ঠিক জুতোটা পরে নেয়। ওই যে ঘোড়া দেখলে খোড়া, নিজেই তো বলছে, নিজেই বলছে যে ওই যে ঘোড়া দেখলে খোড়া হয়ে যায় মেয়ে, এগুলোকে ঘোড়া দেখলে খোড়া বলে। তো এগুলো আর মেয়েকে বলে লাভ কি? মেয়েকে দুষে তো লাভ নেই, যাকে দুষতে হবে সে হচ্ছে নিজেদের দুষতে হবে, নিজেরা নিজেদেরকে দুষো, ঠিক আছে? বাইরের দেশে, আমি সবসময় বাইরের দেশের উদাহরণ দিই, হ্যাঁ বাইরের দেশে 2 বছরের 3 বছরের বাচ্চা সমস্ত নিজের কাজ নিজে করে। কেন? তারা কি, তাদের বাবা মায়েরা কি পারে না করে দিতে? না তাদের বাবা মায়েরা কুড়ে, না তাদের বাবা মায়েরা কি বলবো বাচ্চাদের ভালোবাসে না? কোনটা? তারা বাচ্চাদের স্বাবলম্বী করতে চায়, ইন্ডিপেন্ডেন্ট করতে চায়, যে কারোর ওপর যেন ডিপেন্ড হয়ে থাকতে না হয়। কিন্তু আমাদের দেশ দেখো, বাবা বাচ্চারা করে খাবে, বাচ্চারা নিজের হাতে ভাত খাবে, বাবা কষ্ট হয়ে যাবে, তো বড় হলে তো খাবেই, তখন কি আর বলবে যে মা খাইয়ে দাও? তখন তো বলবে না। তাহলে যতদিন বাচ্চা থাকে ততদিন খাইয়ে দিই, ততদিন করিয়ে দিই, এগুলো যে বড় হয়ে এর ইম্প্যাক্টটা কী হবে সেগুলো বাবা মায়েরা বোঝেন। খেতে বসলো, গোপাল ভাঁড় চালিয়ে খাওয়া, অফ, মানে কি বলবো, মানে বাচ্চাদের, এখনকার বাচ্চারা সব অ্যাডিক্টেড ফোনে, তো বাচ্চাদের দোষ দিয়ে কি হবে, তাই না? বাবা মায়েরা তো হাতে তুলেই দেয় বাচ্চাদের, নিয়ে দুষ্টুমি করছিস, জ্বালাতন করছিস, নিয়ে মোবাইল নিয়ে, মোবাইল নিয়ে বসে আমাদের জ্বালাতনটা একটু কমা, এটা তো আছেই। আর বাবা মায়েরাই যে সারাদিন মোবাইল নিয়ে বসে, হ্যাঁ গোপাল ভাঁড় চালিয়ে না খেলে হচ্ছে খাওয়াই নাকি হবে না, কি আশ্চর্য! হ্যাঁ এই তো মানে ফোন হচ্ছে এখনকার দিনে প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি। এখনকার স্বামী স্ত্রীর অবস্থাটা ভাবো, বা স্বামী স্ত্রী এখন সম্পর্কটা ভাবো, বা আমাদের সমাজ কোথায় যাচ্ছে ভাবো। যে একটা মোবাইল না চললে নাকি খাওয়া হবে না, মোবাইল না চললে নাকি ঘুম আসবে না, মোবাইল না চললে নাকি বাচ্চার খাওয়া হবে না, মানে কোথায় যাচ্ছে আমাদের সমাজ? হ্যাঁ খেতে বসে নাকি গোপাল ভাঁড় চালিয়ে খেতে হবে। মানুষের স্বামী স্ত্রী একসাথে খেতে বসে, গল্প করে, গুজব করে, আলোচনা করে, যদিও খাওয়ার সময় কথা বলতে নেই, তবুও তবুও মানুষের এখন তো আর সময় পায় না, যদিও ওরা দুজনেই বাড়িতে থাকে, বাড়িতে থেকেই ওদের কাজ, তো গল্প ওরা করতেই পারে, যদিও সেটা করে না ওরা, সেটা ওদের ব্যাপার। তো মানে সেটাই হচ্ছে ব্যাপার, মানুষের খাওয়ার সময় বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে বসে সুন্দর করে মানে গল্প গুজাবে, মজা করে, বা একটু টিভি দেখতে দেখতে মানুষে খায় না, সামনে ওই মোবাইল চলবে, শুনবে, দেখবে, তারপরে খাওয়া হবে। তারপরে হচ্ছে মাছ, অ্যাকোরিয়ামের মাছ, ওফ কি ডায়লগ মন্দু দিদির! প্রথম প্রথম কি ভালো লাগতো, হ্যাঁ জানি প্রথম প্রথমই তো তোমার সব কিছু ভালো লাগে, ওই যে তোমার যে সবই দুদিনের, তাই না? প্রথম প্রথম কি ভালো লেগেছিল ওই মাছের দিকে তাকিয়ে সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়, তাই বন্ধুরা মনে পড়ছে, মনে পড়ছে বন্ধুরা এরকম ডায়লগ দিয়েছিল না? এদের দিকে তাকালে সারাদিন এইভাবেই বসে থাকা যায়, এইভাবেই যে কখন সময়টা কেটে যায় কিছুই বোঝা যায় না। ওফ হয়ে গেল মাছের হেডেক, বাবা কি নেবে অত হেডেক, এদের মানে বেদের পেছনে যা খাটনি, হ্যাঁ আমাদের সুখী পায়রা কি আর অত খাটতে পারবে? কোনো কিছুর প্রতি, কোনো কিছু যত্নে রাখতে গেলে, কোনো কিছুকে বাঁচিয়ে রাখতে গেলে তাদের পেছনে অবশ্যই পরিশ্রম করতে হয়, সুন্দর জিনিস একটা রাখতে গেলে অবশ্যই পরিশ্রম করতে হয়, সেটা তো পারবে না আমাদের মন্দু দিদি, অত কে খাটবে? মানে জাস্ট ব্লগিংটা করে সংসারটা চালাতে হবে, মেয়েটাকে মানুষ করতে হবে, জাস্ট এই জন্য, এটা না করলে নয়। হ্যাঁ এই জায়গায় ও খুব প্রফেশনাল, এটা মানতেই হবে। তো বাইরে হচ্ছে বেরিয়ে আমাদের যেগুলো সংসারে বাড়ন্ত হয়েছিল মন্দু দিদির, তো সেগুলো আনতে বেরোলো সন্ধ্যাবেলা। আনতে বেরিয়ে কি বললো মন্দু দিদি, শুনেছো কথাটা ভালো করে? মন্দু দিদি বলছে যে শপিং মলে এবার আর গেলাম না, কারণ শপিং মলে দাম বেশি। ঠিক আছে, আমরা কিন্তু জানি, যারা যারা শপিং মলে যায় তারা সবাই খুব ভালো করে জানি যে শপিং মলে কিন্তু দাম বেশি নেয়, এটা একদম বাস্তব সত্যি কথা। এমনি মুদি সদাইয়ের দোকানে যাও, এমনি ছোটোখাটো দোকানে বলো, তারা একটু হলেও কিন্তু কমায়, কিন্তু ওইখানে ওই যে ডিসকাউন্টের নামে আমাদের যে কিভাবে ঠকায় সেটা জাস্ট আইডিয়ার বাইরে। ওই যে একটা এত বড় জিনিস নাও, তার সাথে আরেকটা জিনিস ফ্রি, ফ্রি বলে কিচ্ছু হয় না ব্যবসাতে, ব্যবসাতে ফ্রি বলে কিচ্ছু হয় না,
ঠিক আছে? ওই একটা নিচ্ছি, তার বদলে আমাদের আরেকটা ঘটিয়ে দিচ্ছে। আর তোমার ওখানে যেইটা প্রিন্টেড মানে প্রিন্ট করা থাকবে, যেই দামটা, ওরা ঠিক সেই দামটাই নেয়, একটা টাকা কমায় না। তারপরে উপরন্তু আবার সেই প্লাস্টিক দিয়ে দেবে, সেগুলোর আবার আলাদা করে দাম দাও, তাই না? তো তার থেকে এমনি মুদি সদাইয়ের দোকানে তোমার ওরা একটু হলেও কমায়, কিছু হলেও কমায়। তো মন্দু দিদি কিন্তু সেটা খুব ভালো করে জানে, জেনেই কিন্তু এইবার কি করলো, এইবার কিন্তু সে শপিং মলে গেল না, সে কোথায় গেল, এমনি দোকান থেকেই হচ্ছে ওই বাড়ন্ত জিনিসগুলো নিয়ে কিন্তু আসবে। দেখেছো জ্ঞান পাপি কাকে বলে? একেই বলে জ্ঞান পাপি। আমরা জানি সব, বুঝি সব, তবুও আমাদের পয়সা তো আছে, তাই না? খরচ করতে কী আছে? আমরা শপিং মলে গিয়ে, আমরা বড়লোক মানুষ, আমরা ওই শপিং মল ছাড়া শপিং করি না, তাই না? ওই গ্রসারির দোকানে, মুদি সদাইয়ের দোকানে কারা যায়? যাদের পয়সা নেই তারা এখন মুদি সদাইয়ের দোকানে মানে মুদির মাল আনতে যায়। বাইরে থেকে ঘুরে এসে তারপরে মন্দুরানী ভীষণ টায়ার্ড হয়ে গেছে, আজকে সারাদিনে প্রচুর হেডেক গেছে এবং বাইরে বেরিয়েও ভীষণ টায়ার্ড হয়ে গেছে। তারপরে এসে কি ওই যা রুটিন খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে ওই সমস্তই বললো টললো। তারপরে কি বলছে যে শাশুড়িও হচ্ছে খাবার টাবার দিয়েছে অনেক কিছু, তো তারপরে তাই একটু খোঁচা দিয়ে নিল শাশুড়িকে, যে ওই কী সমস্ত যেন, তো শাশুড়িকে বেশ ভালোই খোঁচা দিয়ে নিল আমাদের মন্দু দিদি, যে ও খালি দুর্গাপুজোর অষ্টমীই শুনেছিল, কিন্তু ওই যে আজকে অষ্টমীর জন্য যে মানে ওর শাশুড়ি হচ্ছে ওই খাবার দাবারগুলো রান্না করেছে, ওদের পুজো টুজো ছিল, অষ্টমী করেছে, বাসন্তী পুজো, রামনবমীর যে অষ্টমী। তো ও হচ্ছে মন্দুরানী বলছে ও কিছুই জানে না, হ্যাঁ, ও বিয়ের পরে এসে এই প্রথম দেখছে এই সমস্ত, হ্যাঁ, বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসেও এই সমস্ত দেখছে, সব নতুন নতুন জিনিস ও এখনও শিখছে, দেখছে। মানে 15 বছর বিয়ে হয়ে গেছে, 15 বছর শ্বশুরবাড়িতে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত ও জানে না যে এই অষ্টমী কোন অষ্টমী, হ্যাঁ, বা সমস্ত পুজোগুলো যে হয়, যে কোনটা কোন কি মানে কোন জিনিসের পুজো, সেগুলো কিন্তু আমাদের মন্দু দিদি কিচ্ছু জানে না, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, মন্দুরানির ভিডিও নিয়ে আরেকটা কী যেন বলার ছিল। ও আচ্ছা, গ্রসারি, ভাবো মানে আগের মাসে বোধহয় বাজার করেছিল, তো বাজার করার পরে এখনও আগের মাসে বোধহয় বাজার করেছিল মন্দুরানী, তো এখনও কত জিনিসপত্র রয়েছে ওর, হ্যাঁ, ম্যাগি ট্যাগি থেকে শুরু করে, চাট থেকে শুরু করে, চাউমিন থেকে শুরু করে, মানে কোনো আইডিয়া নেই। ওই পয়সা আছে, গাদা নিয়ে চলে এলাম, মানে হ্যাঁ, নষ্ট হয় না অবশ্যই, কিন্তু আমার তো দরকারও নেই, টাকাটা তো আটকে গেল, তাই না? এই যে এখন যে দরকার পড়ছে টাকার, এখন মানে হাত খালি, যদিও মিথ্যে কথা, হাত খালি নয়, হ্যাঁ। তো এটাই হচ্ছে ব্যাপার। তো জিনিসগুলোকে মানে ওই স্টোর করে রেখে তো আমার লাভ নেই, যখন লাগছে আমি গিয়ে নিয়ে চলে এলাম, আমার তো অসুবিধা নেই। আমার তো এমন না যে জিনিসপত্র নেই, বাজার বন্ধ বা দোকান নেই, তাই না? যখন যেটা দরকার লাগছে, এখন আমাদের সমস্ত কিছু হাতের মুঠোয়, দোকানেও যেতে লাগবে না, বাড়ি বসেই অর্ডার করলে বাড়িতেই সবাই দিয়ে চলে আসবে। তো সেটাই হচ্ছে ব্যাপার, মানে কোনো আইডিয়া নেই, মানে 2 মাসের বাজার 1 মাসে করে বসে রয়েছে। তো চলো, মন্দু দিদির ভিডিও এইটুকুই থাকলো, এবার আসি হচ্ছে মানু বুনুর ভিডিওতে। তো কালকে মানুবুনু ভিডিও দিয়েছে, তার আগের দিন বোধহয় দেয়নি, একটা দিন গ্যাপ ছিল। তো মানুবুনু কি বলছে, সেই কিন্তু 9টার সময় ঘুম থেকে উঠেছে, বহুক্ষণ আগে, মানে আমাদের সাথে হয়তো ভিডিওতে এসেছে 12টা 1টা হয়তো হবে, তার জন্য বলছে বহুক্ষণ আগে কিন্তু আমরা ঘুম থেকে উঠেছি। কটার সময় না 9টার সময় ঘুম থেকে উঠেছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে বাজারে যাচ্ছে, কিন্তু সেজে গুজে সকালবেলা চলে গেল বাজারে, কোথায় না মাংস আনতে। কেন, বর মাংস চেনে না? বর মাংস আনতে পারবে না? তার জন্য আবার তোমাকেও সাথে যেতে হবে, যেখানে তুমি জানো যে তোমরা আবার বিকেলবেলা বেরোবে, সন্ধেবেলা যাবে সিনেমা দেখতে। তো তার জন্য খুব ভালো করেই জানতে যে সন্ধেবেলা বেরোনো আছে, তাহলে সকালবেলায় বরের সাথে ড্যাং করে বাজারে যাওয়ার কি দরকার ছিল? কোনো কি দরকার ছিল? এটা কি কোনো প্রয়োজনে বেরোনো না তো, ওই একটু বাইরের হাওয়া লাগিয়ে আসি, তাই না? মানে বাড়িতে তো পা টেকে না, বাইরে একটু হাওয়া না লাগালে, একটু লোকজন না দেখলে, একটু মানে ছেলেপিলে না দেখলে একটু মনটা ভালো হয় না, মুডটা ভালো হয় না। বাড়িতে বসে থাকতে থাকতে মুড একেবারে তলানিতে গিয়ে ঠেকে। তো আমাদের মানুবুনুর হচ্ছে এই অবস্থা। আচ্ছা, তারপরে বাবা, ব্রেকফাস্ট কি হয় নাকি বাড়িতে থাকলে? হ্যাঁ, বাড়িতে থাকলে কি ব্রেকফাস্ট হয় নাকি? ব্রেকফাস্ট হয়েছিল? হ্যাঁ, তাহলে 9টার সময় আমাদের সামনে আসলো, তারপরে বাজারে গেল, বাজারে গিয়ে কচুরি খেলো, ওটা কি ব্রেকফাস্ট ছিল না ওটা লাঞ্চ ছিল? না, লাঞ্চ তো ওই মাটন হয়েছিল, কি যে বলছি, হ্যাঁ ব্রেকফাস্টই ছিল। মানে 9টার সময় উঠেছে, তারপরে কিচ্ছু রান্নাবান্নাও করতে পারিনি, হ্যাঁ, ওই মানে চলে গেল ড্যাং করে সেজে গুজে, নাচতে বেরিয়ে গেল বাইরে, বেরিয়ে হচ্ছে ওখানেই হচ্ছে কচুরি খাওয়া হলো। ও বেশি বাইরের খাবার খায় না। কবে বাইরের খাবার ওকে খেতে দেখেছো তোমরা? হ্যাঁ বন্ধু, বলো তো, কবে দেখেছো? কখনো দেখো? ওই কচিতে কাচিতে 1 দিন 2 দিন আগের ভিডিও ঘাটলেই পাওয়া যাবে, কিন্তু বাইরে বসে কচুরি খাচ্ছে, বাইরে বসে এটা খাচ্ছে, বাইরে বসে সেটা খাচ্ছে, তাই না? কিন্তু কোথায় ও খায় বাইরের খাবার দাবার? তোমরা বাজে অ্যালিগেশন যে লাগাও না, এটাই কিন্তু মন্দুর
এটাই কিন্তু মানুবুনুর কিন্তু মাথা গরম হয়ে যায়। এই সমস্ত মানুবুনুর বর কিন্তু একদম সহ্য করতে পারে না, বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে কচুরি খেয়ে আবার গোলা খাচ্ছে। তো সেইখানে আমাদের বুনুর বর কি বলছে, তুমি কবে লাস্ট, বহুদিন আগে খেয়েছিলে, বলো কবে যেন খেয়েছিলে লাস্ট গোলা? ওই যে তখন আমাদের মানুবুনু বলল যে ওই যে মুম্বাইতে খেয়েছিলাম, যখন ওর পাপার ওখানে গেছিলো তখন বোধহয় খেয়েছিল। মানে এই জায়গাটায় আমাদের মানুবুনুর বর বুঝাতে চাইলো যে বহুদিন আগে খেয়েছিল, কিন্তু তারপরে এই খাচ্ছে। তোমরা আবার বলতে বসে যেও না যে দেখো বাইরের খাবার খাচ্ছে। ওই সমস্ত গোলা, ওগুলোতে কী পরিমাণে রং দেওয়া থাকে কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া নেই। কী পরিমাণে রং দেওয়া থাকে, বাজে জিনিস। ওইগুলো এই প্রেগনেন্ট অবস্থায় ওইগুলো বসে বসে খাচ্ছে, ভাবতে পারছো? তারপরে বাইরের ওই ধুলো ময়লা, ওই পোড়া তেলের কচুরি খাচ্ছে, ভাবতে পারছো? এগুলোতে কোনো অসুবিধা নেই, ডাক্তার শুধু ওকে কাজ করতে বারণ করেছে। পিসিওডি আছে, তাই কাজ করা যাবে না। বাইরে বেরোবে, প্রত্যেক দিন বাইকে করে বেরোবে, এই দেখো দেখো আমরা কীরকম গরুর গাড়ির মতন চালাচ্ছি, এই দেখো সামনে সব বাইকগুলো চলে যাচ্ছে। প্রত্যেক দিনের এক ডায়লগ, জানে দর্শকরা বলতে বসবে, তার জন্য আগের থেকেই নিজেরা ওই একই ডায়লগ দিতে থাকে। যখন বাইরের খাবার খাবে তখন বলবে খাইনি, কিন্তু বহুদিন খাইনি। আর বাইকে গেলে কি বলবে, ওই যে বহুদিন, কিন্তু এই বহুদিন না, এই যে দেখো গরুর গাড়ির মতন আমরা যাচ্ছি, এতে কিন্তু কোনো অসুবিধা নেই, একই ডায়লগ। আচ্ছা, তারপরে মাংস হলো, কি হলো, লাল লাল খাসির মাংসের ঝোল, একদম দিদির মতন। দিদিও যেরকম দেয় লাল লাল খাসির মাংসের ঝোল, আমাদের বুনুও সেরকম। ও লাল লাল মাংসের ঝোল দেখেছো, দেখে কিন্তু হেব্বি লাল, মানে লোভের চোটে তুতলিয়ে যাচ্ছি। তো হেব্বি কিন্তু লোভ লাগছিল, হেব্বি। মানে ঝোল মানে কি, লাল লাল তেলের ঝোল ওটা, হ্যাঁ, মানে জলের ঝোল তো বলা যাবে না ওটাকে, লাল লাল তেলের ঝোল। তো লাল লাল তেলের ঝোল দিয়ে জম্পেস খাওয়া হয়েছে আজকে, একদম মনের মতো রান্না করেছে। আগের দিন সেই গুলে মুলে একসার হয়ে গেছিলো, আজকে একদম জম্পেস করে রান্না করে খেয়েছে। তারপরে বিকেলবেলা বেরোলো। দারুণ লাগছিল কিন্তু আমাদের মানুবুনুকে, সেজে গুজে খুব সুন্দর লাগছিল, কিউট লাগছিল একদম। ওই চুলটাও বেশ সুন্দর করে বেঁধেছিলে একটু কায়দা করে, বেশ ভালো লাগছিল, বাচ্চা বাচ্চা লাগছিল এবং সত্যি খুব সুন্দর লাগছিল। তো কোথায় গেল, ধুরন্ধর 2 দেখতে গেল আমাদের বুনু। তারপরে রাত্রিবেলার খাওয়া দাওয়া কিন্তু দেখালো না, যদিও মানে মাটন ছিল, ওইদিকে নাকি বরের জন্য মাছও ছিল, যদিও মাছ রান্না আমাদের দেখায়নি, জানি না কি খেয়েছিল বর। তো মাটন ছিল, মাছ ছিল, তবুও মনে হলো যে বাইরেই বোধহয় খাওয়া দাওয়া করেছে, যেহেতু বাইরে বেরিয়েছে, সিনেমা দেখেছে। কিন্তু আমাদেরকে দেখালো না খাওয়াটা, কারণ ওই যে সকালবেলাও খেয়েছে কচুরি ঠচুরি, ওগুলো দেখিয়েছে, তার জন্য আবার মানে রাত্রিবেলাও যদি দেখায় যে বাইরের খাবার হচ্ছে বুনু খাচ্ছে, তাহলে তো সব ছেকে ধরবে, হ্যাঁ তাই না? তার জন্য কিন্তু ওটা স্কিপ করে গেছে, ওটা কিন্তু আমাদের দেখায়নি, বুঝতে পেরেছো? কিন্তু আমরা কিন্তু বুঝে গেছি, হ্যাঁ, আমাদের অত বোকা পেও না। এতদিন ধরে দেখতে 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 না আমরাও অভ্যস্ত হয়ে গেছি, আমরাও চালাক হয়ে গেছি। আচ্ছা, তারপরে হচ্ছে নতুন জামা কাপড় কিনেছো, শপিংও করেছো। শপিং করে তবুও মানে এখন ইচ্ছা করলেই মানে মন হচ্ছে যে কিনে নিই, কিন্তু সেটা পারো না, কারণ সামনে প্রচুর খরচ আছে। প্রেগনেন্ট অবস্থায় আগের দিনের ভিডিওতে তো বললেই ওষুধপত্রের মানে ওষুধপত্রে কত খরচ হয়ে যাচ্ছে। তোমার কোনো আইডিয়াই ছিল না যে প্রেগনেন্সিতে এত খরচ হয় ওষুধের পেছনে। তোমার এটা প্রেগনেন্ট হয়ে তোমার আইডিয়া হয়েছে। আগেকার দিনে সত্যি মানে আগেকার দিনে তো কোনো ওষুধপত্র কিচ্ছু লাগতো না, হ্যাঁ, ডাক্তারও দেখাতে লাগতো না, ওই যেই দিন ডেলিভারি হতো বাড়িতেই হয়ে যেত, ভাবো। আর এখন কী যুগ পড়েছে, যবের থেকে জানবো যে আমি প্রেগনেন্ট হয়েছি, মাসে মাসে ডাক্তার, মাসে মাসে ওষুধ, প্রেগনেন্ট যতদিন না ডেলিভারি করছি ওষুধের বাক্স নিয়ে বসে থাকো। কি এখন অবস্থা মানে বুঝি না, কি দিনকাল, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো নতুন জামা কাপড় দেখাতে দেখাতে আমাদের কি বললো মানুবুনু, যে আমাদের কিন্তু, আমি কিন্তু শাশুড়িকে জিজ্ঞেস করেছি, আমাদের কিন্তু ওই সমস্ত নিয়ম টিয়ম নেই যে নতুন জামা কাপড় পরা যাবে না বা কিছু, তার জন্য কিন্তু আমাদের বুনু হচ্ছে নতুন জামা কাপড় কিনেছে। আচ্ছা, তো যখন ওই যে নতুন শাড়ি পরছিলে ভেঙে ভেঙে, হ্যাঁ, তখন দর্শকরা সবাই তোমায় কমেন্ট করছিল যে এই সময় নতুন জিনিস পরতে নেই, তখন কি বলছিলে, না আমি কিন্তু ওর গায়ে ফেলে ওকে পরিয়ে, ও হচ্ছে আগে ভেঙে কিন্তু ওটা পরেছে, মানে ওটা কিন্তু আর নতুন নেই, তারপরে কিন্তু আমি পরেছি। তো তার জন্য আমাকে কিন্তু ওটা বলো না, তোমরা ওই অ্যালিগেশনটা কিন্তু লাগিও না। মানে তখন এটা বলেছিলে না, যখন নতুন শাড়ি টাড়ি পরছিলে তখন নাকি বরের গায়ে ফেলে আগে নাকি বরকে শাড়ি পরিয়ে তারপরে তুমি পরছিলে। এখন হঠাৎ করে শুনতে পেলাম যে না, শাশুড়ি বলেছে যে আমাদের ওই সমস্ত নিয়ম টিয়ম নেই, আমরা হচ্ছে পরতে পারবো নতুন জামা কাপড়। মানে এক এক সময় এক এক কথা শুনতে পাই, তো তাই মানে বুঝতে পারি না যে কোনটা সঠিক কোনটা ভুল, কোনটা বিশ্বাস করব কোনটা করব না, কোনটা সত্যি কোনটা মিথ্যা, বিশ্বাস করো বুঝে পাই না। আচ্ছা,
তারপরে লাস্টে এসে সাসপেন্সে রেখে দিল আমাদের বুনু আর ভাই। কি সাসপেন্স? যে নতুন কিছু আমরা শেয়ার করব পরের দিনের ভিডিওতে, মানে আজকের ভিডিওতে। এই ভিডিওটা আজকে যাবে তো আমার, তার জন্য বলছি আজকের ভিডিওতে নতুন কিছু কিন্তু মানু বুনু আর ভাই কিন্তু শেয়ার করবে। তার জন্য কিন্তু আমাদের সেই এক্সাইটমেন্টটা রাখার জন্য, হ্যাঁ, যাতে আজকেও আমরা সবাই হুড়মুড়িয়ে দেখতে যাই ওর ভিডিও, তার জন্য কিন্তু আগের দিনই সেটা বলে দিল। তো আমরা ভাবছি কখন ওই কটার সময় যেন ভিডিও দেয়, 3টে 3:30 বোধ হয় না, হ্যাঁ, নাকি 2টো 2:30, যাই হোক, মানে কখন যে ওই 3টে বাজবে তার জন্য চাতক পাখির মতন ছায়া বৈশা রয়েছি। কখন বাজবে 3টে, বুঝতে পেরেছো? মানে খেয়ে হজম করতে পারছি না যতক্ষণ না জানতে পারছি যে কি কি ঘটছে ওদের জীবনে, বুঝতে পেরেছো? আরে মেয়ে মানুষ তো একটু মানে পরের সংসারে, পরের ঘরে, পরের জীবনে কি হচ্ছে না হচ্ছে এগুলো না জানতে পারলে কি ভালো লাগে বলো না? খাবার হজম হয়, বোঝো তো দর্শকরা, তোমরাও তো মেয়ে, তোমরাও তো বোঝো, আমার সাথে রিলেট করতে পারছো নিশ্চয়ই, তাই না? তো এটাই হচ্ছে ব্যাপার। চলো আজকের ভিডিওতে দেখি কি মানুবুনু আমাদের শেয়ার করবে। বাড়ি হবে, বাড়ি, হ্যাঁ, মানে বাড়ির কাজে হাত লাগাচ্ছে না কি? তো দেখা যাক আজকের ভিডিওতে, সেটা জানাই যাবে, আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র। তো চলো দুজনের ভিডিও নিয়ে, তাহলে এইটুকুই আমার বলার ছিল। কেমন লাগছে আমার ভিডিও জানাতে কিন্তু অবশ্যই ভুলো না তোমরা। আজকের মতন টাটা, বাই বাই।